দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব মোহাম্মদ খুরশেদ আলম ভাইয়ের সাথে। আমরা তার কাছে প্রথমে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। তিনি আজ বিগত প্রায় 13 বছর অধিক সময় তার ওয়ার্ডে একজন নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন, বা এই দীর্ঘ সময় দায়িত্ব পালন করে তিনি তার ওয়ার্ডে কি কি উন্নয়ন কাজ করেছেন আমরা তার মুখ থেকে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 নং আন্দিকোট ইউনিয়নের 4 নং ওয়ার্ডের জনাব খুরশেদ আলম মেম্বার যে করোনা উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ ও আমাদের বর্তমান কুমিল্লা জেলার কুমিল্লা 3 মুরাদনগর জনাব আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেবের অর্থায়নে আমাদের জননেতা আলহাজ হারুন রশিদ সাহেব সাবেক উপজেলা চেয়ারম্যান, ওনার নির্দেশে আমরা আমাদের সোনারামপুর ও কৈশার হাটবলিবাড়ি 3টা গ্রামে আমার ওয়ার্ড, জি, আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিগত নিয়ে ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দদের নিয়ে আমরা ত্রাণ বিতরণ করছি গরিব দুঃখীদের মধ্যে। এবং আমার ওয়ার্ডে সোনারামপুর ঈদগাহ হইতে জসিম মাস্টারের বাড়ি হইতে পর্যন্ত আমরা এই রাস্তাটা ছলিঙ্গের কাজ এই বর্তমান করেছি। এবং কৈশার নবুদ্দির বাড়ি হইতে সোনারামপুর পূর্বপাড়া নদীর পার্তামাতে মাটির রাস্তা করেছি। এবং হাটবলি বাড়ি হইতে সিমবাইল গোদারাঘাট পর্যন্ত একটা রাস্তা মেরামত করেছি। জি। আর এবার কাবিখা বা আপনার এলজিএসপি যে কাজগুলো আছে এগুলো কি আপনার মাধ্যমে হচ্ছে আপনার এলাকায়? কাবিখার মাধ্যমে এলজিএসপির মাধ্যমে একটা ড্রেন আছে, একটা ওয়াল আছে কৈশার, জি। আর সামনে আবার ইনশাল্লাহ কাবিকা বা কর্মসূচির কাজ বরাদ্দ পাইতে পারি। জি, আপনি জানেন সারা বিশ্বে নয় বাংলাদেশও করোনার একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে ত্রাণ সহায়তা দিয়ে সেই অবস্থা কাটাতে চেষ্টা করেছেন। তো আপনি আপনার ওয়ার্ডে এই সরকারি ত্রাণ কতগুলো পরিবার মাঝে বিতরণ করেছিলেন এবং কত ধাপে বিতরণ করেছেন জানা থাকলে আমাদের বলবেন। আমাদের ইউনিয়নে 643 জন বরাদ্দ আছে, যা যা এই বরাদ্দতে প্রতি ওয়ার্ডে 106 জন করে আমরা পাই। আমরা প্রত্যেক 3 গ্রাম থেকে মিলাইয়া আমরা গরিব দুঃখীদের মধ্যে ত্রাণ বিতরণ করছি। জি। আর যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক 2500 টাকা যে প্রণোদনা ছিল, আপনি কতজন তালিকা পাঠিয়েছেন এবং কতজন ওই তালিকায় 2500 টাকা পেয়েছে? 2500 টাকা আমরা 60 জনের লিস্টে দিয়েছিলাম। পরে অফিস অনেকে পাইছে, অনেকে আবার অফিস ওই লিস্টগুলো আছে। আর এরপরে 28টা নাম আমরা দিছি। ওখানে অনেকে কিছু পাইছে, আবার অনেকে ওখানে পাইছে না। জি জি। তো এমন কোনো অভিযোগ যদি আসে আমাদের কাছে, আপনার ওয়ার্ডের কোনো অসহায় হতদরিদ্র পরিবার ত্রাণ থেকে বঞ্চিত হয়েছিল, সেক্ষেত্রে অভিযোগ পাওয়ার পর আপনি কি ধরনের ব্যবস্থা নেবেন? না, ইনশাল্লাহ আমরা ওই অভিযোগ ত্রাণ ইনশাল্লাহ সবাই পাইছে, যারা নাম দিছি ওই লিস্ট মোতাবেক আমরা ত্রাণ দিয়েছেন। জি। এবং এমপি সাহেবের বরাদ্দ, সরকারি বরাদ্দ যেটা আমরা পাইছি এটাও ইনশাল্লাহ যারা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি নিয়ে আমরা এটা বিতরণ করছি। এবং এমপি সাহেবের বরাদ্দ আমরা ইয়ার মাধ্যমে বিতরণ করছি। এই করোনাকালীন মুহূর্তে আপনি যে বিভিন্ন ভাতা ছিল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন বা প্রতিবন্ধী যে ভাতাগুলো ছিল, সেগুলো কি চালু ছিল এবং সেগুলো কি পেয়ে গেছে করোনার মুহূর্তে? হ্যাঁ, করোনার মুহূর্তে পাইছে না, এর আগে পাইছে। এখন আবার নতুন ইয়ার লিস্ট দিছি, তারাও পাই। আপনারা কি এর জন্য কোনো ফি নিচ্ছেন কিনা? এই যে ভাতাগুলো যে কাট করে দিচ্ছেন এগুলোর জন্য কোনো ফি? না, ফি নেই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা সর্বশেষ জানতে চাচ্ছি, আসন্ন নির্বাচন আপনি জানেন অতি নিকটে, তো ওই নির্বাচনকে কেন্দ্র করে আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা, এবং সামনে নির্বাচনে জনগণ যদি আপনাকে পুনরায় আবারও নির্বাচিত করে, সেক্ষেত্রে আপনি আপনার ওয়ার্ডবাসীর অভিভাবক হয়ে কি কি উন্নয়ন কাজ করবেন আমাদের মাধ্যমে তাদেরকে জানাবেন। বাকি অসমাপ্ত কাজগুলা রয়েছে, এবং আরো আমাদের ঈদগার যে পাশে একটা বড় হেড সোলার দিয়েছি, আমাদের কবরস্থানে একটা বড় হেড সোলার দিয়েছি। এবং আমাদের মসজিদ, আমার ওয়ার্ডে 7টা মসজিদ আছে। জি। কৈশার সোনারপুর হাটবলি বাড়ি, যে প্রত্যেক মসজিদে আমি সোলার দিয়েছি এবং প্রাইমারিতে একটা সোলার দিছি। জি। এমপি সাহেবের আমাদের বরাদ্দ।
জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম মুরাদনগর উপজেলা আন্দিকোট ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের সম্মানিত জনপ্রিয় ইউপি সদস্য জনাব মোহাম্মদ খুরশেদ আলম ভাইয়ের সাথে আমরা তার সম্বন্ধে খোঁজখবর নিয়ে তার এলাকায় যেটুকু জানতে পেরেছি, তিনি একজন সৎ এবং অত্যন্ত নিষ্ঠাবান মানুষ হিসেবে তার এলাকায় পরিচিত। তিনি এই করোনার বিপদকালীন মুহূর্তে সাধারণ মানুষের সাথে পাশে থেকেছেন এবং আমি মাইকিংও করাইছি এবং উনি জনসচেতনতা বৃদ্ধিতে, এই করোনা জনসচেতনতা বৃদ্ধিতে উনি যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করেছেন তার ওয়ার্ডে। এবং তার যে এই পরিশ্রম এবং তার যে উন্নয়নের ধারা, তিনি আসন্ন নির্বাচনে জয়ী হলে এটা ধারাবাহিকতা বজায় রাখবেন বলে তিনি আমাদের জানান। তো আমরা আশা করি জনগণ তাকে পুনরায় ভোট দিয়ে ভবিষ্যতে আবারও তাকে নির্বাচিত করে তাদের পাশে থাকার সুযোগ দান করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুরশেদ ভাই, আপনার মূল্যবান সাক্ষাৎকারটি এনসিবি টিভিতে দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।